আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কুয়েটে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে গতকালকে কি হয়ে গিয়েছে এটা সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে, এবং এটা নিয়ে রিসেন্টলি মুখ খুললেন নায়করাজ রাজ্জাকের সুপুত্র বাপ্পারাজ। এবং তিনি কেন মানুষের আইডেন্টিটি হতে পারে বা মানুষের আইকন হতে পারে, এই মানুষটার কথাবার্তা শুনলে জাস্ট বুঝতে পারবেন যে আসলে তার কথাই মানুষের একটা আইডেন্টিটি, একটা নথি মানুষ কেন ধরে নেবে। হ্যাঁ, তো বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন পক্ষ নিয়ে স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ করেছে ওই টাইমে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত, সে তারটা বড় করে কথা বলেছে। যে বিএনপির সঙ্গে যুক্ত সে ছাত্র দলকে বড় করে কথা বলেছে। যে শিবিরের সঙ্গে জড়িত সে জামায়াত ইসলামকে বড় করে কথা বলেছে। বাট এইখানে নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ কেন ইউনিক, কেন সবার সেরা, সে এইটা এমন ভাবে বলেছে যে ছাত্রাঙ্গনে শিক্ষাঙ্গনে কেন সন্ত্রাসের কালো ধোঁয়া বলবে, এবং ছাত্ররা কেন এই ধরনের নেক্কারজনক পলিটিক্স করবে, যে পলিটিক্সে মারামারি হাতাহাতি হানাহানি থাকবে। ছাত্ররা তো কোমলমতি, তারা তো আমাদের দেশের আগামী দিনের উজ্জ্বল ফিউচার। এই ফিউচার কেন নষ্ট হবে? আমরা কেন এই ফিউচারের এই ঘটনা আমরা দেখব? আজকে কুয়েটে যা হলো, আমি লজ্জায় যে প্রকৌশল ইঞ্জিনিয়ার যারা দেশ গড়ে, প্রকৌশল দেশের তো সর্বোত্তম ও প্রতিষ্ঠান, সেটা বুয়েট কুয়েট যারা হোক, তো এই প্রতিষ্ঠানে কেন এরকম হবে? আর কেন এখানে এই ধরনের অনিয়ন্ত্রিত পলিটিক্স হবে? বাপ্পারা জাস্ট কেঁদে দিয়েছে। আপনি যদি ইন্টারভিউটা যদি পুরোটা পড়েন, তো তো আসলে এই মানুষটাকে দেখে আমার মনে হয় যে আসলে বাংলাদেশে এরকম মানুষের দরকার আছে। এবং আই এম স্যালুট ফর বাপ্পারাস। তো কোনো পার্টি না নিয়ে, কোনো পক্ষপাতিত্ব না করে জাস্ট এমনভাবে বললেন, মানুষটা আসলে জাস্ট মানে হার্টে গিয়ে লাগলো। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবে।